নির্মীয়মান ফ্ল্যাটের ছাদ থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম রশিদ, বয়স আনুমানিক 20 বছর, বাড়ি মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত নারঘাট গ্রামে। আজ সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের লিংক রোড এলাকায়। জানা গেছে, লিংক রোডে একেবারে রাস্তার ধারে একটা ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল। মেদিনীপুর সহ বিভিন্ন জায়গার একাধিক শ্রমিক সেখানে কাজ করছিলেন। সেই ফ্ল্যাটের 4 তলার আজ ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ভোর 5টা থেকে চলছিল কাজ। অন্যান্য শ্রমিকদের মতোই এক নাগারে কাজ করছিলেন শেখ রশিদ নামে ওই যুবক। সকাল 6:30 নাগাদ হঠাৎ করে পা পিছলে সোজা একেবারে 4 তলার ছাদ থেকে নিচে পড়ে যান। দুর্ঘটনায় গুরুতর জখম হন রশিদ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে সেখান থেকে তাকে কলকাতায় রেফার করা হয়। জানা গেছে, কলকাতায় নিয়ে যাওয়ার পথেই নাকি মৃত্যু হয়েছে রশিদের। তাঁর এই মৃত্যুতে ক্ষুব্ধ অন্যান্য শ্রমিকরা। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো রকম সেফটি ব্যবহার করা হয়নি বলেই তাঁরা জানান। আমি দেখলাম সিমেন্ট দিতে দিতে ছেলেটা উপর থেকে নিচে পড়তেছে, ঠিক আছে। এই টুকুনটা দেখে আবার আমি নিজে কলপাঞ্জাকে তুলে নিয়ে সেখানে যে বসলাম, এসে দেখলাম যে রাজমিস্ত্রির কোনো লোকও নেই, তার কোনো কন্ট্রাক্টারও নেই। কি নাম? ছেলেটার নাম হচ্ছে শেখ নাসির। শহীদের নাম শেখ শহীদ। কোথায় বাড়ি? ওর বাড়ি হচ্ছে মেদিনীপুর নরঘাট। এত বড় বিল্ডিং নির্মাণের ক্ষেত্রেও কোনো রকম সেফটি ছাড়াই কেন এভাবে কাজ করা হয়েছে সে বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি বিল্ডিং নির্মাণের দায়িত্বে থাকা হেডমিস্ত্রি শেখ আকবর। আমাদের ঘটনাটা বলতে ওকে সব কন্ট্যাক্ট দেওয়া আছে যে আমার লেবারও লাগবে না, আমার মিস্ত্রিও লাগবে না, আমি শুধু খুঁটি দেখার লেগে একটা লোক দেবো সেফ। এবার তোমরা ঢালাই করে বাড়ি আসবে, আমি টাকা দিয়ে দেবো। এটাই ওর সাথে আমার কথা আছে। ঘটনাটা কি ঘটেছিল যখন হয়েছে? ঘটনাটা তো তখনই তো আমি ওখানে ছিলাম না, আমি নিচে ছিলাম। ওরা এবার ওপর থেকে ওই খুঁটি দেখছিলাম, এবার দৌড়ে নামছে কিসের লেগে, এবার বুঝেছে না লোক পড়ে আনছে। এবার সাথে সাথে নামে ওদেরই গাড়ি ছিল, ওদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যা বলছে যে এখানে তো এরগুই হবে না, তো ওরা সব কিছু দেখে টেকে দিয়ে ওই কলকাতা পাঠিয়ে দিলে। রাতে যেতে বলে রাস্তাতে যেতে যেতে কোন জায়গায় ওকে ফোন করেছিল, কোন জায়গায় বলে মারা গেছে। কি নাম যে মারা গেছে? ওর নামটা তো আমি বলতে পারবো না, ওরা বলতে পারবে। হ্যাঁ, রশিদ, শেখ রশিদ টাইপ। যে আপনারা যে এখানে ঢালাই করছেন তো কোনো নেট নেই কেন এত বড় বিল্ডিংয়ে? এটা তো অন্যজনের সঙ্গে হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে, এখন বিপদ হয়েছে। তাহলে আপনারা কাজ করছেন কেন এইভাবে রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কেন? কোনো রকম সেফটি ছাড়াই কেন এভাবে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে এই বিষয়ে বিল্ডিং এর মালিকের সাথে বসে আলোচনা করা হবে বলেই জানিয়েছেন ইউনিয়নের কর্মকর্তা শেখ নওশাদ আলী। দেখেছি, মালিকের সাথে আলোচনা করে তারপরে জানাবো। ঘটনাটা কি আপনারা শুনলেন বা কি জানেন? ঘটনাটা একজন মারা গেছে পড়ে, উপর থেকে পড়ে মারা গেছে। আমরা শুনে এলাম। কিসের কাজ করছিল? ঢালাইয়ের লেবার, ঢালাইয়ের কাজ করছিল, সিভিলের কাজ করছিল বিল্ডিং। কিভাবে পড়ে গেল? এরকম কি সেফটি পড়ে ঢালাই করতে গিয়ে নিচে পড়ে গেছে। বিল্ডিং এর কি সেফটি ছিল বা সেফটি নেই তো, দেখতে পাচ্ছেন সেফটি তো নেই, কোনো সেফটি নেই। সেফটি নেই। ইউনিয়ন কি করছে? ইউনিয়নে আরামবাগে ভাবছে, মালিককে ডাকা হয়েছে, মালিক আসুক। ইউনিয়নের নেতারা মানে মৃত্যুর পরে এসে ভাববে এটা কি? না, সেটা মৃত্যুর পরে ভাববো না, আমরা মালিককে নিয়ে বসবো। এখন মালিককে ডেকেছি, আলোচনা না করে তো কথা বলা যাবে না। আমরা আলোচনার মধ্যেই আছি, সেই কারণে আমরা অপেক্ষা করছি এখানে। যতক্ষণ মালিক না আসে আমরা যাবো না। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।